এই ভিডিওতে রিঅ্যাকশন দিব ভারুন ধাওয়ানের হচ্ছে বেবি জন। লাইক এটা সবাই জানে যে মোটামুটি হচ্ছে থালাপতি বিজয়র ওই থেরি মুভিটার রিমেক ভার্সন, কিন্তু ডিরেক্টররা বা যারা প্রডিউসার আছে তারা বলতেছে হচ্ছে এই মুভিটা হচ্ছে হ্যাঁ স্টোরি ওইটা, কনসেপ্ট ওইটা, বাট এটা একটু স্পেশাল ভাবে ক্রিয়েশন করা হয়েছে। তো সেজন্য হচ্ছে অনেকেই এক্সাইটেড যে আসলে অ্যাকশন মাসালাগুলো আরো বেশি দেখানো হয়েছে, যখন স্টোরি অনুযায়ী হচ্ছে থালাপতি বিজয়ের হচ্ছে মুভি যেগুলো হচ্ছে এটা তো ব্লকবাস্টার হয়েছে। যদিও হচ্ছে আচ্ছা আমি হচ্ছে আগে হচ্ছে ট্রেলারটা রিঅ্যাকশনটা দিয়ে নেই, তারপর হচ্ছে এটা সম্পর্কে বিস্তারিত বলবো। তো ট্রেলারটা আসলে কেমন ভাবে তৈরি করছে সেটা দেখি, তারপর বলি, এজিউম করি যে আসলে কি হয় না হয়। তো লেটস স্টার্ট। বেবি জন, লাইক অসাম ক্রিয়েশন। এটা হচ্ছে থেরি মুভিটা তো হচ্ছে ব্লকবাস্টার হয়েছে। থেরি মুভির কনসেপ্ট কার না পছন্দ হয়েছে? সব প্রত্যেকটা মানুষেরই, মানে কার না অপছন্দ হয়েছে, প্রত্যেকটা মানুষেরই পছন্দ হয়েছে। লাইক এটা তো ব্লকবাস্টার, আমরা হ্যাঁ সবাই দেখছি। এই মুভিটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তো আবার হিন্দি ডাবে আছে, তার মানে হচ্ছে অনেক অডিয়েন্স এটাকে দেখে ফেলছে এই কনসেপ্টটা। বাট এই মুভিটা ক্রিয়েশনটা এমন ভাবে করা হয়েছে, দাসু ভাই অ্যাকশন লেভেল হচ্ছে ডাবল, ওইটা থেকে অ্যাকশন লেভেল ডাবল। জাস্ট এখন হচ্ছে মানে বারুনদানের পারফরমেন্স ট্রেলারে যা দেখা যাইতেছে সেই, ওইটা যদি মুভিতে পুরোটা দিতে পারে তাহলে হচ্ছে সেই। আর হচ্ছে অডিয়েন্স যদি যেমন হচ্ছে পুষ্পা মুভির জন্য হচ্ছে লাইক ক্রেজ, আলাদা একটা ক্রেজ আছে না, এই ক্রেজ নিয়ে যদি এটা দেখতে চায় তাহলে হচ্ছে মুভিটা ব্লকবাস্টার হবে। কিন্তু ওভারঅল অনেকে যদি মনে করে এই কনসেপ্টটা জানি বুঝি, হ্যাঁ মুভিতে দেখা হয়েছে, তাহলে লাইক ব্লকবাস্টার হবে না কিন্তু হিট হবে। কারণ অলরেডি এটা ইউটিউবে অ্যাভেলেবেল, অনেকে আবার ইউটিউবে গিয়ে দেখবে। আর এটা প্রায় 100 মিলিয়নের মতো ভিউজ আছে এই মুভিটা, সবাই দেখা, থ্রি মুভি কি দেখে না। আর থালাপতি বিজয় তো লাইক মানে এভারেজ ক্যারেক্টার এরকম কিছু না, হয়তো হচ্ছে তাসু লেভেলের হিরো। তো তার মানে হচ্ছে ওর মুভি তো সবাই দেখে, কেউ তো স্কিপ করার মতো না। তো আশা করি যদি হচ্ছে সবাই ফ্যান বেস ক্রেজ হয়ে যা হ্যাঁ দাসু একটা অ্যাকশন মুভি দেখমু, হ্যাঁ কনসেপ্ট জানা থাকুক আর না থাকুক একটু মজা নিবো, ফিল নিবো, তাহলে হচ্ছে অডিয়েন্স অনেক বেশি বৃদ্ধি পাবে। আর হচ্ছে মুভি ব্লকবাস্টার তখনই হতে পারে। তো আশা করি মুভিটা সেই হবে। কালাস ডিরেক্ট করছে অ্যাটলির প্রেজেন্টের মুভি তো। আর এসামানের বিজিএম আছে মানে হচ্ছে যতক্ষণ হচ্ছে কানের মধ্যে সাউন্ড যাবে হ্যাঁ অসাম লাগবে। আশা করি ব্লকবাস্টার মুভিটা হবে। তো সেই অপেক্ষায় আছি।